প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে হাতিয়া দ্বীপের উপকূলে। ইতিমধ্যে আমরা খেয়াল করেছি বিকেলের দিকে নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন বেড়িবাঁধ ফানিতে প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ফানিতে জোয়ারের ফানি হাতিয়া এবং নিঝুম দ্বীপে ঢুকেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিকেলের থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং বাতাস এবং রাতের পরিবেশে দেখতেই পাচ্ছি খালে কিন্তু জোয়ার বেড়েছে, আগের চেয়ে অনেকখানি জোয়ার খালে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। রাতে বিকেলের দিকে গুটি গুটি বৃষ্টি এবং বাতাস থাকলেও যত রাত সন্ধ্যা গনিয়ে এলো ততই এবং ঘূর্ণিঝড়ের প্রবল বাড়তে থাকে রেমালের। ইতিমধ্যে যদি নন সিরাঘাট আমরা লক্ষ্য করি, দেখেন নন সিরাঘাটের পরিস্থিতি ভয়াবহ, জোয়ারের ফানি নদীতে বাড়তেছে। বিকেলের দিকে হাতিয়ার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে ফানি ঢুকেছে হাতিয়ার বিভিন্ন উপকূলে। আমরা যদি লক্ষ্য করি তমরদ দিয়ে এরপরে নিঝুম দ্বীপ সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে ফানিতে। অনেকের পুকুরের মাছ চলে গেছে, পুকুরের ফাট ভেঙে গেছে। নিঝুম দ্বীপ সহ বিভিন্ন জায়গায় যারা উপকূলের কাছাকাছি রয়েছে উপকূলের বেড়িবাঁধ ভেঙে ফানি ঢুকে গেছে। নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেড়ি ভেঙে গেছে। আপনারা জানেন 10 নম্বর মহাবিপদ সংকেত চলতেছে হাতিয়াতে বিভিন্ন স্লাইকন সেন্টারে মানুষজন রয়েছে, অনেকে উঁচু বাড়িঘরে ইতিমধ্যে অবস্থান করেছে, মোটামুটিভাবে নিরাপদে আছে হাতিয়ার মানুষ। বিকেল থেকে আমরা দেখেছি যে মাইকিং করে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করেছে। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন নিঝুম দ্বীপে ফানি উঠে গেছে অলরেডি। নিঝুম দ্বীপের পরিস্থিতি ভয়াবহ, নিঝুম দ্বীপে বেড়িবাঁধ ভেঙে ফানি ঢুকে গেছে, মানুষজন খুবই মহাবিপদে আছে। বিকেল থেকে গুটি গুটি বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ বেড়েছে, নদীতে জোয়ারের পরিমাণ বেড়েছে, খালে জোয়ারের পরিমাণ বেড়েছে। আবার লক্ষ্য করেছি যে হাতিয়াতে বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে, ভূমিধস হয়ে গেছে। ইতিমধ্যে আমরা খেয়াল করেছি হাতিয়ার বিভিন্ন বড় বড় খালগুলোতে যে বাঁধগুলো ছিল সেগুলো জোয়ারের প্রভাবে ভেঙে গেছে, যার কারণে হাতিয়ার খালগুলো এবং এখন জোয়ারের পানিতে ভরাট হয়ে যাচ্ছে। বাতাসও ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন বেড়েছে, গুটি গুটি বৃষ্টিও আছে। রাত নাগাদ ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে। সেই হিসেবে যে যেখানে থাকুন না কেন আপনারা অবশ্যই সতর্কতার সাথে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন, একে অপরকে বাঁচান, আতঙ্ক নয় সচেতন হন। নিঝুম দ্বীপ এবং হাতিয়ার মানুষ আতঙ্ক না হয়ে সচেতন হবেন। ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আমরা সফলভাবে কাজ করতে পারবো। প্রত্যেকে সবার নিজ অবস্থান থেকে নিরাপদ থাকুন এবং আপনার আশপাশের সবাইকে নিরাপদ রাখতে চেষ্টা করুন।